গেছে আরো ৩৭ বা ৩৮ বছর। গোটা জীবনের এভাবে জমা করলে প্রায় ২ বছর বা ১.৫ বছর। কতটুকু কবুল হয়েছে আমার জানা নাই, জানে আল্লাহ। বিদায় সমগ্র জীবনও গেছে আমার গুরু ভাই। আমল বলতে আমার কিছু নাই। তওবা আছে, আল্লাহ রহিম রহমান হান্নান মান্নান। তওবা করলেও আল্লাহ মাফ দেন। আল্লাহ ফরমাইছেন উদউনি আস্তাজিব লাকুম। গোলাম তুমি আমার দরবারও চাইবাই, চাহিবা মাত্র আমার দরবার থেকে সারা পাইয়া তুমি যাইবাই। হাজিরি লাগে শুক্রিয়া করবাই, আপনি আপনার দাম বাড়াইবাই। শুক্রিয়া করতাই নাই, আপনি আপনার মান কমাইবাই, হাল কাইটা কুমির আনবাই, আমার ভাই কুলাল মারবাই, পরিণামে আইনটা ফুল হইতাই নাই। আমার আল্লাহর কোনো অসুবিধা নাই। এলাকি আল্লাহ মাইসরে শিক্ষা দিলা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, তোরা আমার শুকরিয়া ভাষে আবদ্ধ হইবাই, আমার কৃতজ্ঞতা স্বীকার করবাই, তনে মনে ধনে জনে কুলে মানে সব দিক দিয়া বাড়িয়া বাইবাই, কোনো অংশে আমি কম করতাম না। আমার নিয়ামত হইয়া আমার অস্বীকার করবাই, শাস্তির সাথে ধর্ম আমি কাউকে ছাড়তাম না। যে মানুষ শুকরিয়া করব, নিজের জান নিজে বাঁচাইব, যে শুকরিয়া করতো নয় নিজে নিজের ধ্বংস করবো, আমার আল্লাহর কোনো গতি নাই। এতে আমরা বুঝলাম শুকরিয়া করলে মহা পুরস্কার পাওয়া যায়, আর শুকরিয়া না করলে শাস্তিরও কোনো সীমা নাই। আল্লাহ ফরমাইয়া ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারীকা লি। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মালিক নাই। আমার সত্তার মাঝে কাউকে শরীক করলে মাইনা নিতাম না। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়া সাবার আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান ওয়া আনস্তুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। যে মানুষ আমার মহান ক্ষমতার সামনে নত হইব, আমার দেওয়া বিপদ তান উপরে পড়লে ধৈর্য সহকারে আমারে মানব, অতিষ্ঠ হইত নাই, পেরেশানি করতো নাই। ওরা দিয়া বিহুকমি, আমার হুকুমটা নতশিরে তামিল করব, কোনটা মাত্র নাই। এই মানুষ যারে হওয়া যায় দুনিয়ায়, তার নামটা আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে তার নামটা নিজে আমি লেখিয়া রাখবো আল্লাহ। হাসরের মহামিলন মেলায় বিচার কার্য শুরু হওয়ার আগে তারে জান্নাত পৌঁছাইয়া দিবার দায়িত্ব নিব আমি আল্লাহ। যে মানুষের জীবন সবর শুকুর হওয়া যায়, সবর করাটা তিতা, ফলাফল বড় মিঠা। সাঙ্গিরাই মুন্দারগাঁও অত্র এরিয়ার সকল গরু গরু আছে, একটা মালিকের 4টা বলদ চুরি লইয়া গেছে। মালিক দরজা খুললা বলছে, মালিক সমগ্র গ্রামের গরু রক্ষা করলায়, আমার 4টা বলদ চুর দিয়ে লইয়া গেলায়, আমি রাজি আছি তোমার ভাই, সবর শুকুর তোমার দরজায়, আমি কিন্তু বেদার নাই। ইলা হইতে পারবো, ইলা হইতে পারলে আপনি বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত লইবে। 7টা মেয়ে দেখতে দেখতে একটা ছেলে হয়েছে, বাবায় মায়, ছেলে মারা গেছে। মাতা পিতা বলছে, মালিক 7টা মেয়ে দেখতে দেখতে ছেলে দিছিলাই, ছেলে মাই দেখা লাইলাই, আমি বেদার নাই তোমার ভাই, যা করছো বলার দায়, সবর শুকুর তোমার দরজায়। ইলা হইতে পারবো, হইবে আল্লাহ সমগ্র গ্রামের উপায় দেখলাই, এখন ওই অবাইয়া হইলা নাউযুবিল্লাহ। ও সর্বনাশ করিল্লাই, ও সর্বনাশ করিল্লাই, নিজের ক্ষতি নিজে করিল্লাই। লেগে আল্লাহ ফরমাইয়া মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আলা বালাই ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই। যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দেওয়া বিপদ তার উপরে পড়লে ধৈর্য ধরে না, এই মানুষ তো আমার গোলাম হইতে পারে না। ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সব হয়, আমি আল্লাহ টেকাত নাই। ওকে নাউযুবিল্লাহ, বুঝছো নি? আল্লাহ টেকাত নাই, শুকরিয়া করতে না, আল্লাহ টেকাত নাই। তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, খেনে টেকাত নাই। ও আল্লাহরে ভরসা বানাইবাই যে আল্লাহ জীবনে মরতা নাই। আপনার আমার গলার মাঝে মরণের রশি বাঁধা আছে না নাই? যখন আসবে কালো সমন, কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই। বিশ্বনাথ থানা যদি আসামি যায়, এমপি হয় যদি স্যার এই মানুষটা আমার ছাড়বাই, লোকে ছাড়া হইল ভাই, আজরাই যেদিন আসব সরকারে হরবাইনি মারতে হয়, মাই গো 12টা বাজে দিব। এই সময় রে গুয়েন্দা সীতা কুকুরা হল থাকবা, সরকার মরি দিবা, পারবে কইতে
মরণ এমন জিনিস এলাকি আল্লাহ ফরমাইয়া উযকুরুনি বিতওয়াতি আযকুরুকুম বিমাগফিরাতি। গোলাম তুমি আমারে মানো মানার নয়, তুমি আমার বৈশ্যতা স্বীকার করবাই, আনুগত্য মানি লিবাই, তুমি আমার গোলাম হইবাই, নেক কাম করতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই। গুনার কাম ছাড়তাই নাই, নেক কাম করতাই নাই, তুমি আমার গোলাম নাই, আমিও তোমার আল্লাহ নাই, আমি তোমার জিম্মায় নাই, যাও না যেসব হয়, আমি আল্লাহ দেখাত নাই। পরিষ্কার এলাকি আল্লাহর বাণী উযকুরুনি বিতওয়াতি। তুমি আমারে মানতায়, আমার নবীর তরিকায় চলতায়, আমার নবীরে বিশ্বাস করতায়, তার আদর্শে গলার মালা বানাইতায়, এমন যারে পাওয়া যায়। আযকুরুকুম বিমাগফিরাতি, দুনিয়ার থাকতে আমার দরবার থেকে কমার সাথে মাপ পাইয়া যাইবাই, হাসরে তোমার সাথে আমার কোনো লেনদেন নাই, বিনা হিসেবে মাপ পাইলে। এটা আল্লাহর আদেশ, নবীরও নির্দেশ। হুজুরে ফরমাইয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে আমি 3 আমল মজা পাই। ওকে আলহামদুলিল্লাহ ফয়দুল লতিফ সহজ হিসেবে ইচ্ছু হইব তে যাও আই গাই গো বাইবা ও বাইবা টান করো। আমি জাকির খাইছি, ই আমার দুলাও ভাই, শহর জুড়ে রিক্সা চালাই, প্রাণ জুড়াইবার জায়গা নাই, আর রিক্সা ওলা কারা চালা কারা আবার দুলাও ভাই, কিছু জনবন্ধু আমার ওয়াই ও কাকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। নবী ফরমাইয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে আমি 3 আমল মজা পাই। ফইল হইল তিবুন শব্দর অর্থ হইল সুগ্রাণ, আতর। তিবুন শব্দর বাংলা অনুবাদ হইল সুগ্রাণ। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। বালাগতর ফায়দায় শব্দ বেশি হইলে অর্থ বেশিয়া যায়, শব্দ কমলে অর্থ কমিয়া যায়। আল্লাহ রসুলের ব্যবহারে এই ফায়দা ঠিক নাই। হুজুর রহস্য সম্বলিত বাণী নিয়ে দুনিয়াত হুজুর প্রকাশ হইয়া যায়। হুজুরের শব্দ কম, অর্থ সবসময় বেশ হয়ে যায়। এর লাগে তিব অর্থ সুকাম, সুনাম, সুগ্রাম। আল্লাহ রসুলের হাদিসের বিজ্ঞার মাঝে তিব হুজুরে বালা বাইন, এর অর্থ হইল তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়াইবাই, দুর্নাম সাইডা দিবাই। তুমি আমার উম্মত হইবাই, সুকর্ম করতে হইবাই, কুকর্ম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই। গুনাহ ছাড়তাই নাই, নেক কাম করতে নাই, তুমি আমার উম্মত নাই, আমিও তোমার নবী নাই, আমি তোমার জিম্মায় নাই, যাও না দেশা ভাই, আমি নবী দেখাত নাই। নবীর বাণী আল্লাহর বাণী বেশম আছে নি, সত্তা দুইজন, নীতি একটা। লাগে হুজুরে ফরমাইয়া তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই, আমার নিয়ম মানতে হইবাই, উসওয়াতুন হাসানাত থাকতে হইবাই। এইসব করতে করতে যে জায়গার মাঝে আটকা পড়বাই হাসরের মহামিলন মেলায়, আমার সুপারিশ তোমার পক্ষে পাইয়া যাইবাই উম্মত, আমার জান থাকতে তোমার লোক ছাড়তাম নাই। তবে তুমি দুনিয়া চলতে হইবে আমার তরিকা। বিদায় लगी फैल उठा शेर फौरसी हमदे अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी। মহিমা গাই সেই আল্লাহ, যার মাধ্যমে আমার ভিতরে জান হওয়া গেছে। জানোর মালিক তো আমি নয়, আমার দেহের গভীরে জানটা সৃষ্টি করছেন স্বয়ং আল্লাহ। এই জান আমার সৃষ্টি করছেন আল্লাহ। বিদায় দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিবাই, আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না। এটা হইল আমার আদর্শ। ফির সালাম হউস নবী পর জো শিকায়া বন্দেগি। সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গুসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ, জান যাইতে পারে, আমি নবীর আদর্শ ছাড়তাম না। আমার জান যাইতে পারে, নবীর তরিকা ছাড়তাম না। নবীর যে উসওয়াতুন হাসানা, এটার লগে আমি খেউরি মিলাইতাম না। এটা আল্লাহর বাণী। আল্লাহ ফরমাইরা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন তোমাদের কাছে সাদরে গ্রহণ করো, আর আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটার নাম হইল ইসলাম। ইসলামও অর্জন আছে, বর্জন আছে। হারাম করতে পারতায় নাই, হালাল ছাড়তে পারতায় নাই। নেক কাম অর্জন করবায়, আর বাদ খাম বর্জন করবায়। বাদ যত খাম আছে, এই খাম আপনি নাই। লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়ানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা ওয়াল্লাহু সামিউন আলিম।
ধর্মর ভিতরে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ পরিষ্কার বুঝার ক্ষমতা সবরে দিছে আল্লাহ। ফামাই ইয়াকুর বিতাগুত, শয়তানের যত খাম আছে ইটা খামো আমরা মরলেও নাই। ওয়ায়ুমিন বিল্লাহ, রহমান রহিমর যত খাম আছে ইটা আমরা জান গেলেও ছাড়তাম না। ই আদর্শ যার মাঝে হওয়া যায় ফাকাদিস তামসাকা বিল উরওয়াতিল উসকা, আপনি একটা শক্তশালী হাতলে লাগাল ভাইলাই লাহান ফিসামা লাগা, এটা নষ্ট হইতো নয়, ধ্বংস হইতো নয়, কোনোদিন কোনো আকৃত নয়। আর এই মানুষের যা আল্লাহ দরবার চাইবায়, আপনার জন্য আল্লাহ সর্বশ্রুত এবং সর্বজ্ঞতা, আল্লাহ আপনার কথা মানতে দ্বিধাবোধ করতে নাই। তবে আপনি চলতেই ভাই, হালাল হারাম জানতেই ভাই, নবীর তরিকা মানতেই ভাই। শত্রুর মদি হিসাবে যা হইয়া গেছে কিছু শুনছি আমি, বিষয়টা উগন আসল বিষয়টা হুজরে ফরমাইন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া সুগরিকুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়তিকুম। আল্লাহ মানুষের বাহ্যিক বেশভূষা এটা বাই চায় না, হৃদয়ের গভীর কোণের মাঝে কুন্দন লুকাইয়া রাখলাই হৃদয় না দিকে ছাড়ে না। এ লাগে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যা পাইবাই আপনার মনের দাবিতে পাইবে। ওইন যারা আইসো বার থাকি বাড়িবার সময় একটা নিয়ত করছো, যার নিয়ত জেলা করছেন ওলা বলা বলা আপনি পাইছেন তাইলি ভাই। আল্লাহ মিশন মন পাইছে, মন কোন দিকে যায়? মন একটা ক্ষতির কারণ। তিনটা শত্রু আছে আমরা লগে, একটা হইল আমার মন রিফু ষড় রিফু, একটা হইল শয়তান, একটা হইল দুনিয়া। দুনিয়ার দুকা, মনের দুকা, শয়তানের দুকা, তিনটা দুকায় মানুষ রে চালাইয়া জমিনও হেরাস করিলায়, হেরান করিলায়। ও তিন দুকা থাকি যে বাঁচবয় আপনি অবশ্যই আপনার জীবনে সার্থকতা হইবে। মনটা বড় করুণ ইতিহাস সৃষ্টি করে, যার কোনো বাসা নাই, বারবার রঙ হয়। ও হয় ব্যবসা করতো, ও হয় ভর্তি করতো, ও হয় বিদেশ যাইতো, ও হয় ব্যায়াম করতো, ও হয় ঘুমাই যেত। ইয়ার দিনের মাঝে অত চিন্তা, মন রে কতল ওরা ঘুমার কাম নাই। এলাকি হজরত আইলে ফরমাইন আসাদুল জাহাদে জাহাদুল হাওয়া ওয়ামা কাররামা ওয়াজহু ইল্লা তুকা। ই যুদ্ধ নয় যে আপনি শুটার গান লইয়া মানুষের ঠরি মারিল্লায়, এটা বিদ্রোহ পরিচয় নয়। আসল বিজয় হলো আপনার মনে যে গুসো আইছে, ও গুসো আপনার খাইয়া গেছে। গুসো একটা আগুন, এর ভিতরে শয়তান হামাইয়া মাইসরে মাটার করাইলায়, ও সময় কইতে না না আমি মারিত না ফিটনাত নাই। ই চিন্তা যে করবায় আপনার মতো মহাবীর পৃথিবী তার কেউ নাই। ইটা করতে হইলে আপনি সবর শিখতে হইবাই, শুকুর শিখতে হইবাই। সবর শুকুর তো টেকার ভিতরে নাই, সবর শুকুর টেকার ভিতরে নাই। টেকা হইলে হাই পাই চলা যায়, ফ্যাশন ধরা যায়, গাড়ি বাড়ি চলা যায়। সবর শুকুর রহমত বরকত সালামত এটা টেকার ভিতরে নাই। এটা হইতে হইলে আপনি আল্লাহরে হইতে হইবে। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা। আল্লাহ তুমি আমার এই সমস্ত কাজের অধিকারী না বানাইলে আমি এটা পারতাম না। সবর বা যারও বিকে না, দুনিয়া তো মিলে না, কোনো আনো হওয়া যায় না। ইটা শুনছি রে বা আল্লাহ তুমি ছাড়া আর কেউ ধৈর্যশীল ধরতে পারে না। লাগি এই সবর করা লাগি প্রতিনিয়ত প্রতিদিন আমরা শুক্রিয়ার চুক্তিপত্র করি, সন্ধিপত্র করি, সালাতুল উতির পড়ি, দুয়ায়ে কুনুত পড়ি। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা। আল্লাহ আমরা তোমার দরবারও সাহায্য চাই, তোমার দরবারও ক্ষমা চাই, তোমারে আমরা ভরসা বানাই, তোমার প্রতি আমরা বিশ্বাস করি লাই, আমরা তোমার উত্তম মহিমা গাই, তুমি বিনা আপন বলতে আমাদের কেউ নেই। ওনাস কুরুকা ওলানা খুরুকা ওনাক লাগু ওনা তুরকু মাইয়া জুরুকা। আমরা তোমার শুক্রিয়া করি, করব, অস্বীকার করব না। আমরা ওকে ত্যাগ করলাম, আমরা ও থেকে আলাদা হইলাম, যাকে তোমার অবাধ্য কইলাম। সে হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার। যদি সে আল্লাহ তোমারে মানে না, সে সরকার হলেও তারে মানি না, মানব না, মানতে পারি না। এই যে আমরা হইলাম ঠিক, আর বারে যেন হল বাদে আওয়ামী লীগ, নাইলে বিএমপি, নাইলে লাঙ্গল, এটা কিতা করলাম বা ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। যার হতায় কাজে মিল নাই, ভিতর বাহির এক নাই, দেখতে মুসলমান, ভিতরে শয়তান, আসলে নাফরমান, মুনাফিক ছাড়া সে আর কেউ নয়। এই দেশবাসী গেছে মুনাফিকর হাওয়ায়। আমরা বড় ফিতনার মাঝে আছি, এর পরে শেষ নয়।
আল্লাহুম্মা ইয়্যাকা নাউবুদু ওয়া লাকা নুসাল্লি, ও আল্লাহ ও মালিক, আমরা তোমারই গোলামি করি, তোমারই নামাজ পড়ি। ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ, আমরা তোমারে সেজদা করি, বিপদে দৌড়িয়া তোমারে ধরি। ওয়া নাফিদু নাজু রাহমাতাকা, আমরা সর্বশক্তি যে সময় শেষ করি এরপরে তোমার করুণার আশা করি। ঠিক না? আপনার বাবার অসুস্থ দেখা দিছে, সুস্থতা পাইবার যায় উসমানী মেডিকেল গেলায়, মেডিকেল ডাক্তার চেক আপ হইয়া কইছে আপনার বাবার কি হয়েছে আমারও জানা নাই, যাও দুই বাড়ি যায় অনেক কিতা করতে হয়। আল্লাহ মানে এই সপ্তাহ হারাইয়া আমার কাছে আইবাই, আমি ছাড়া পার পাইতে নাই, আমি কে তোর 14 গোষ্ঠী জানা নাই, কোন দুঃখকে আমারে মানতে নাই, খেনে আমার শুক্রিয়া আদায় করতে নাই, খেনে আমার নবীর কলিমা করতে নাই। আমি যে তুলারে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, তুলার বাপর কুষ্ঠ কোনো ক্ষমতা নাই, এটা সম্পূর্ণ আমার দয়ায়। সৃষ্টির শ্রেষ্ঠ হইলায়, আশরাফুল মহলুকাত নাম পাইলায়, তোরা যে মানুষ হইতায় তোরা কেউ জানা নাই, এটা সম্পূর্ণ আমার দয়ায়। জমিনে যাবার পরে তোরা কিন্তু আমার নাই, আমার দুঃখ আছে তোরার দয়। ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ, মানুষের মতো নিমক হারাম পৃথিবীর মাঝে আর কেউ নাই। ও আল্লাহর দুঃখ আছে আমরা ভাই। আল্লাহ ফরমাইরা ইয়া ইউহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, ও মানব গোষ্ঠী, যে আল্লাহ তোমারে জান দিল, যে আল্লাহ তোমার মান দিল, যে আল্লাহ তোমার খাবার খাবাইল, যে আল্লাহ তোমার রক্ষা করলো, যে তোমার রব সাজলো, ও রব তোমার খই লইল, আর তুমি তোমার সবটা তৈয়া তোমারে কোন যুক্তিতে ই বুদ্ধি দিল, তুমি গিয়া ফাতরের সামনে হালো হইলায়, বড় তলে গেলায়, মূর্তির সামনে হালো হইলায়, আমারে কই রাখলায়, মূর্তি নিজে বানাইলাই, নিজে সাজাইলাই, নিজে বানাইয়া ওটার সামনে হয়ে গেলায়, ওটা কি তুমি মানুষের কাম করলায়? আল্লাহ ফরমাইন ইন্নী ওয়াল জিন্নু ওয়াল ইনসু ফি নাবাইন আযীম, মানব দানব এই দুই শ্রেণী লইয়া আমি আল্লাহ বড় মহা সমস্যায়। ওখান নাউযুবিল্লাহ। আল্লাহর সমস্যা আছে নি? বা আল্লাহর মাথা ব্যথা আসেনি? আল্লাহর ব্যস্ততা আসেনি? না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নয়, তিনি চিরজীবন্ত চিরপ্রতিষ্ঠিত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তানোর তন্দ্রাও না নিদ্রাও নয়, আসমান জমিন চলছে তানোর ইচ্ছায়, এরপরে শেষ নয়। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, 7 আসমান 7 জমিন 18,000 আলম সব চলছে আমার আল্লাহর ইচ্ছায়, কিন্তু আল্লাহর কোনো ব্যস্ততা নাই, পেরেশানি নাই। 4-5 জন সদস্য লইয়া মা বাপ কত চিন্তায়, কত হিমশিম খায়। আমার মেয়েরে কিতা করতাম, ছেলেরে কিতা করতাম, কত চিন্তায় তারা রে ভয়। আল্লাহ মানে আমার এটা কোনো চিন্তা নাই, আমার চিন্তা হইল তোরারে সৃষ্টি করার ঘরে দুনিয়া দিয়া যেটা হরায়, ইটা দুঃখ আমি জীবনে বলতাম না। আসলে কই আউদু গাইরি, আমি তোরারে বানাইলাম, সৃষ্টি করলাম, আমার জিকির করার দেয়, তসবিহ করার দেয়, আমারে মানার দেয়, জমিনে যাওয়ার ঘরে তোরা ঘোষণা করো আমি আল্লাহ নয়, এই দুঃখ হইবার আমার জায়গা নয়। ওয়ারজু কুয়াশকুর গাইরি, আমি খাদ্যের বান্ডার তোরার সামনে ধরলাম। ওয়ানজালনা মিনাল মুহসিনাতি মান সাজ্জাজা, মুসলধারে বৃষ্টি আমি নামাইলাম, জমিন ভাইরা ফসল আমি ফুরাইলাম, একটা দান দিয়ে 70-80টা বাড়িয়া দিলাম, ফাড়া আলু মাটির নিচে ভাইয়া পরিপূর্ণ করিয়া দিলাম, ওরা সব তরি তরকারি ফল ফুল আমি সাজাইলাম, তোরারে আমি মূর্তির সামনে পাইলাম। মূর্তি কিতা দিছে আর আমি কিতা দিলাম, এরপরে আমারে মানতে হয় না, আমার রাস্তা যাইতে না, মরণের ফাঁসি বাঁধছি তোমার গলায়, যেমনে ছাড়মু এমনি আমার কাছে আইবে নাইতে না। মালিকে গুড়ি বানাইছে, গুড়ির ইচ্ছায় নাই, মালিকের ইচ্ছায়। গুড়ি যেমনি আসমানো যায়, মালিকে সুতা দিয়ে ছাড়িয়া যায়, খোস আন্যা লাগায়, হাফড় আন্যা কাটিলায়, গুড়ির কোনো পরামর্শ আছে নি? না, মালিকের ইচ্ছাতে গুড়িটা আসমানো উড়ায়, বাতাসর ধাক্কা হইয়া গুড়ি যায় এক হবায়, মালিকে টানে আর হবায়, যাইতে গুণ হয়। আধা ঘন্টা 35 মিনিট টাটানি করার ঘরে আইও আমার শাক মিটি গেছে, তোমার আর রইতাম না, কবজাত বিষম হয়ে গেছে, তুমি আমার কথায় মানতাই নাই, তুমি খালি বাতাসর কথায় কথায় যাই কি বাড়ি ভাই। যেমনি রশিদে ফেসাইতে ফেসাইতে আত লইয়া 10-12 হাত দূর থাকতে বাতাস বন্ধ হইয়া যায়, গুড্ডির দুষ খাইয়া হুশো দেখাতায়, জালাও ছুটি যায়, কই আর ইতা করতাম না। পৃথিবীর প্রতিটা মানব দানব নারী পুরুষ বড়া বসন্ত যৌবন লইয়া জমিনও আয়, আসার বেলায় কোনো সমস্যা নাই, সমস্যা যাওয়ার বেলায়। খবর তো মামার বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই,
বাপর বাড়ি নাই, হাড়ে হাড়ে দৌড়িলায়, জোড়ায় জোড়ায় দৌড়িলায়, খালা চুল সাদা হইয়া যায়, সুন্দর চামড়া কুচ হইয়া যায়, যৌবন শক্তি নাই হইয়া যায়, খানা রুচি কমে যায়, চকুর হওয়ার মরি যায়। এটা কি আমার ইচ্ছায়? এটা কি ইচ্ছায়? তাইলে বুঝা গেল আমি নাই। বললে ভরমাইরে আমি তোর জানা নাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ মানব আর দানব, তোর দেহের ভিতরে শিরায় উপশিরায় আমি আল্লাহ রহিয়া রহিয়া আসি, তোরা চাইয়া দেখলে না তোর ভিতরে বাহিরে আমার কুদরতের ক্ষমতা আসেনি না? কোন দুঃখে তুমি আমারে মানবে না? আমি কিন্তু তোরা সার দিব না। বানাইয়া রং হল ঘর, কোন কৌটায় লুকাইল মন্তর ঘরের কারিগর। হাড়ের পালা চামড়ার চাউনি গাত গাতুনি কি সুন্দর, কোন কৌটায় লুকাইল মন্তর ঘরের কারিগর। মশহুর মাকুলা মানারাফা নাফসু ফাকাদারাফা রাব্বু। যে মানুষ তার দেহর বয়স হয়, তার দেহ বিচারিলে এই দেহের ভিতরে আমার আল্লাহর নিশান পাওয়া যায়, ঠিক না? ইচ্ছা করে কেউ বুড়ো হয়েছে, বুড়ো জোয়ান হুয়া, সবে চায় আমার যৌবনতা। যৌবন থাকেনি না, যায় হার ইচ্ছায়। বলে ওমান মুআমির হুনুনা কি সুফিল হক আফালা ইয়াকিলুন, সূরা ইয়াসিন। আমি যার বয়স বাড়াই, আমি যার হায়াত বাড়াই, তারে মাথায় দেখব লগে লগে তার শক্তি কমাই লাই। কোনো মানুষের শক্তি কমাই নিবা? পাখনা বুলা 150 বছর 2-8 ধরেছি, আর তো না দেখা করছে আল্লাহ। আমি যার হায়াত বাড়াই, আমি যার জীবন বাড়াই, সাথে সাথে শক্তি আমার কাছে লইয়া আফালাই ইয়াকিলুন। এরপরে কি তোর রাখ লইল না? কোন দুঃখে তোর আমার শুকরিয়া আদায় করো না? আলাম ইয়ারো কামা হালাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজুন। মানুষ কি দেখে নাই কত মানুষ রে যুগে যুগে ধ্বংস করলাম, মাটির তলে হারাইলাম, কইবড় আনলাম। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে ফিরিয়া গিয়া খবর হয় না, তান খবরও শান্তি চলে না, আগুন জ্বলে। হায় রে মানুষ, এরপরে কি তোরা আকল জাগাতায় না, হুসে হাম করে না? কোন দুঃখে আমার আল্লাহ মানো না? আমি তোরা রে ছাড় দিব না। এ লাগি এই জীবনটা আল্লাহর, যৌবনও আল্লাহর, মরণও আল্লাহর, হায়াতও আল্লাহর। উজ্জাদিদুল্লাইল ওয়ান নাহার। এই রাত্রে আমি আদার জমাইলাম, দিনরে আমি আলোদি সাজাইলাম, ইটা কাম তো আমিও করলাম। এই দিন যায় রাত যায়, তোমারে বুড়া বানায়। কোন দিন কোন সময় তোমার শ্বাস বের হয়ে যাবে তারিখ তোমার জানা নাই। কোন দুঃখকে আমারে মানতায় নাই? তুমি চোখ দিয়া দুনিয়া দেখো, তোমার চৌকে তুমি চোখ দেখতে নাই। তোমার মুখে তামাম দুনিয়া দেখা যায়, তোমার মুখ তুমি দেখতে নাই। কত বেকায়দায় তোমার রাখছি আমি আল্লাহ, এরপরে কি আমারে মানতায় নাই? আমি তোমার ছাড়তাম নাই। ও হাসরের বিচার তোমার দায়, কবরের আযাব তোমার দায়। আমি কিন্তু তিলে তিলে হিসাব নিমু, না নিয়ে ছাড়তাম নয়। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জীবনের অনুপম জীবন সম্পর্কে তিলে তিলে হিসাব না নিয়া আমি কাউকে ছাড় দিতাম না। এই আল্লাহর শুকরিয়া আদায় না করলে আপনি আমি নিমক হারামি ছাড়া আর কিছু নাই। হাজিরিনে কেন ও আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছেন, ও মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্ধু আমার, তোমার রবর সকল নিয়ামতের হাদিস তোমার কাছে তোমার জানা আছে। ফাহাদ্দিস, অতএব বন্ধু ওই সমস্ত হাদিসের বিশদ ব্যাখ্যা দিয়ে তুমি মানুষের কাছে। তইলে আমরা বুঝলাম দুনিয়ার যত নিয়ামত আছে সকল নিয়ামত যদি একল্লায় তোলা যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ামতে কুবরার সমান হইতো না। লাগি সকল আগে শুকরিয়া করতে হইবে নবীর দায়, সকল আগে শুকরিয়া করতে হইলে নবীর দায়। ওয়াজ আরম্ভ করবার আগে দুরুদখানে পড়বায়, ওয়াজ কবুল হইতো নাই যে মানুষে নবীর উপরে দুরুদ করতো নাই। এ লাগি ঈশান মান বাড়াইছেন আল্লাহ। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নবীরে সৃষ্টির সবার আগে সৃষ্টি করছেন, আর জমিনও সবার শেষে পাঠাইছে। বুঝলি হয় না? উগালু মা খালাকাল্লাহু নূরি।
সবার আগে আল্লাহ আমার নূরে বানাইছেন, বহুয়া কিসমাইনে। আবার এই নূরটারে দুই ভাগে ভাগ করছেন, এক ভাগ দি ময়া, আরো ভাগ দি হাওয়া। মাউন অর্থ পানি, হাওয়া অর্থ বাতাস। পয়লা ফানি, পরে বাতাস। বাতাসে আর পানিতে মাখামাখি হয়েছে, মিশামিশি হয়েছে, ঢেউ খেলছে, স্রোত বইছে, তরঙ্গ উড়ছে, পরে ফেনা সৃষ্টি হয়েছে। এই ফেনা দিয়া আল্লাহ পাহাড়, পর্বত, গণ, অরণ্য, জঙ্গল, সমগ্র বিশ্ব আল্লাহ নবীর নূর থেকে বানাইয়া বানাইছে। ও আমরা ছেলেরা গজল গায়, পানের নবী, নবী গো তুমি আমার জীবনের জীবন। পানির ওপর নাম পিতা জীবন, আর নবী হইলে জীবনের জীবন। মজা মজা হইলে, মজা মজা হইলে নবী হইলে জীবনের জীবন। ও জাগালনা মিনাল মাই কুল্লা শাইন হাই। আল্লাহ বলছেন যত কিছু পৃথিবীতে বানাইয়া যায় আমি ফানি দিয়ে বানাই। ফানি হইল সৃষ্টির মূল উৎস। মানে ফানি আইসে কই থাকি? নবী থেকে। এ ফানি তুমি কই থেকে ইলাই? জীবন যে ইলাই ফানি আমার জানা নাই, আমার ঠিকানা জানে রসুল্লাহ। কোনো মাথায় বড় হইবাই। ও আমরা আর ছাত্ররা গজর গায়ে, পানের নবী, নবী গো তুমি আমার জীবনের জীবন। অগমর প্রিয় নবী তুমি মোর সৃষ্টির ছবি, উষার কুলের আঙ্গা রবি, নবী দুজাহান। আমার ইমান, আমার জান, আমার মান। গজল গাইছে বেটায়, গজল গাইতে বউ কোন আলিমুর ওয়াজ শুনছে, শূন্য গজল বানাচ্ছে। এটা বহুত হাদিস আছে, গজল বানাচ্ছে। আমার এ ঘর ভাঙ্গিল যাব, আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়ে বেলাই যে মরে করেছে পর। যেটা কবিতা। ই কথাটা ফুটবলি চাব, ই কথাটা ফুটবলি চাব রহমতুল্লাহ লাগে। তাই কইতা পড়ার বালা দেখলে মন খুশ করো, আছে নিব নিজর নয়। তো কবিতা কিতাব হয়েছে, আমার এ ঘর ভাঙ্গিল দেবা আমি বাদি তার ঘর, যে আমার ক্ষতি করছে আমি তার বেলা করলাম। ফুটিছর হতো আমি পয়সাবে হারিসও হইন না, পুরানো হইন না, এমনি একটা কথা কইয়া যায়নি। এটা কথা তো মানার মতো কথা নাই। পড়ার বেলা দেখলে মন খুশ হইতো না। তার লগে আমার কেস জায়গা দুই গেল লইয়া, মানে তারও নাই ছয়লাম, মোরও নাই 7 লাখ। মানে খবর হইলাম তানোর হুয়াই পাইছে লন্ডন লটারিতে 1 কোটি টাকা। ইখান শুনার বাদে আমার দুঃখকে আস্তার রাইট টুট খামলাইয়া রক্ত একোয়া বাড়াই গেছে। বলা হল মানে আমরা পড়ার বেলা দেখলাম নিবা হ্যাঁ ও কইরাম রে সাবে ইটা কিতা কইন, এটা তো মানার কথা না। ডরাইয়া মাতি না, কিন্তু জিজ্ঞাসা করি না। সাবর ইন্তেকাল হয়ে গেছে, 7-8 মাস বাদে গেছি দরগা শরীফ গিয়া কই আচ্ছা একটা চূড়া পড়ি যাই, কুকুরা শরীর লইছি, লইয়া চূড়া ইব্রাহিম বাড়ি গেছে। এখন দেখি ও সাবর কথা হচ্ছে পড়িয়া যাইলাম, ওই সাবে তো ও কথার বাংলা কইয়া দিন মাইসরে। আমান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম ফরমাইলা, ও আল্লাহ ফামান তাবিয়ানি, যে মরে মানে তোমারে ও জানে, তার ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। যে আমারে মানে তুমি আল্লাহরে জানে, তার ব্যাপারে আমি জীবনে কোনো কিছু তোমার দরবারও হইতাম নাই। ওমান আসানি, যে আমারে মানে না তোমারে ও চিনে না, ফাইন্নাকা গফুরুর রহিম। এই মানুষটারে ক্ষমা না করলে আমি ইব্রাহিম নবীর বালা লাগে না। এটা কার কথা? নবীর কথা, ইব্রাহিম ইসলামের কথা। আমরা নবী ফরমাইছেন সিলমান কাতাকা ওয়াহু আম্মান জালামাকা। আপনার লোকে সম্পর্ক যার নাই তার লোকে সম্পর্ক জুড়বায়। সিলমান কাতাকা ওয়াহু আম্মান জালামাকা, যে আপনার জুলুম করছে তারে আপনি মায়া দিবায়। ইলা আইন আছে মানে বিএমপি সরকার হইলে আওয়ামী লীগের সকল জল হামাইবায়, আর আওয়ামী লীগ সরকার হইলে বিএমপিও জল যাইবায়। এটা এটা মানুষের আইন নিবা না, মানুষের আইন দেবো লা তাসরিফ আলাইকুম আল-ইয়াওমা। আমার যে ক্ষতি করছে আমি তার ক্ষতি করতাম না। ইসু আলাইহিসসালামের ভাই এনতে যেন কুয়াত ফেলাইছিল, পরিচয়ের বাদে হয় কিতাবে ইসু না কিতা যদি টার হয় তে হয় না। তাই নখন চিন্তা হইল না লা তাসরিফ আলাইকুম আল-ইয়াওমা, আপনারা আমার কুয়াত ফেলাইছিল, আমি প্রতিশোধ নিতাম না, আমি লাভাই নাই। এটা নবী হলোর ধর্ম। এটা আপনার ক্ষতি করে তারে আপনার মায়া করতাম। আমরা মায়া করি না, আমরা হিংসায় ভরা। হিংসা কাবিলে হাবিলে মারছে হিংসায়।
ইউসুফ নবীর বাইরে ফলাইছে হিংসায় নারুন তো হয় শয়তানে আমরার সমাজও হিংসা বরিয়া দিলাইছে মানে আমরা হিংসা লইয়া আটলাম প্রতি ঘুরে ঘুরে বেজাল বাইয়ে বাইয়ে বেজাল মাইর আমেরিকা লগে নাই রাশিয়া লগে নাই জাপান নাই জার্মান নাই গ্রেট ব্রিটেন নাই মায়ের সিরিয়া হয় মায়ের ইয়েমন হয় মায়ের লিবিয়া হয় মায়ের ওই পাকিস্তান হয় মায়ের বাংলাদেশ হয় আমরা সকল এমপি মন্ত্রী হল গুমো যে আমরা এখানে মাই করতাম বেই আমরা এশিয়া মহাদেশ মুসলমান দুই ফাট মারো জাপান দুই ফাট হয় না আমেরিকা দুই ফাট হয় না সীতা দেশ কত বড় দেশ ই যে গুলাফানিত মার শিকার হইয়া যাওয়া আমরা মন্ত্রী মিনিস্টার হল গুমো আমরা জাগাত নাই আমরা দুই মেরুতে হাসিনা ম্যাডাম পাস করলে রাশিয়া খুশি হইয়া যায় আর খালেদা ম্যাডাম পাস করলে আমেরিকা খুশি হইয়া যায় দুইটা কাফির দেশ আমার কিন্তু নয় দুইটা কাফির আমার কিন্তু নয় ও ইসলাম মিটাইবার দেয় একবারে বিশ্ব থেকে গ্রাম পর্যন্ত আইসে কিলা ইসলাম মিটাই যায় ও তো বর্তমানে শহরের রুটিন চলেছে নহ সরব মাসরাত পরীক্ষা নাই আরবি পরীক্ষা নাই আচ্ছা নহ সরব নাই আরবি নাই সে ফারবাইনি আলিম হইতে ওটা আইল নি তো আমরা মেসবালে কইতে ও হাসিনা ম্যাডাম আপনার খাওয়া দরি বিনয় করি কোনো বা নহ সরফ নাই আরবি নাই কোরআন হাদিস বুঝা যাইতো নাই আপনার খেয়াল কিতা কোরআন বাদ দিলেইতে নে আমরা একটা বুঝ দিতে সেও মাতের না সকল গুম সরকারে কইলে বুঝি বুঝলো না সরকার তো মানুষ সরকার তো এক চিন্তায় না অনেক যারা উপদেষ্টা পরিষদ আছে এরাও তো আনি মানে ইয়া সরকারে দিছে সরকার কাছে ঠিক আছে হাই রে নবী আসলা মূর্তি মিঠাইবার দেয় আর আমরা অনেক মন্ত্রী এমপি তারা দুর্গা পূজার যায় গিয়া হয় মা দুয়া হইল আমরা দেয় নাউজুবিল্লাহ হাই রে এই দেশ মুসলমানের দেশ 90 মানুষ মুসলমান বা হাসা না কিতা মিলাদ নবী করতা হয় কিতা ওয়াজ করতা হয় কাজী নজরুলে কইছিলা ফেরদৌস শাড়ি নেমে এসো তুমি সেই শমশের দড়ি আরো একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি হে নবী এ দেশ নয় তোমার ইসলামের নয় গো নবী গণ মানুষের এই দেশটা কার হিয়ার গরু ছাগলের কে কইছে কাজী নজরুলে অনি আলিমি কথা বলতে হয়নি বেটা আলিম তো কি বলো কত বড় কথা কইছে অনি আর নহসর বাদ দিলায় আরবি পরীক্ষা নয় আমরা সকল ঘুম হসুম আছো না কিতা মনে করা সদিন ঘুমাইবাই সদিন ঘুমাইবাই ওলাই মেলায় যায় যতদিন ইতা কৰি খাইবাই সদি মরতে না নিব মরণ তো আছে অবিলা ফিরাতি হুম ইউকিনুন আখেরাত আছে না নি আচ্ছা মরণের এখতলাফ আছে নিবা সকল মাঝে এখতলাফ আছে মরণের মাঝে এখতলাফ না হিন্দুও কয় হয় মরতাম খ্রিস্টানীও কয় মরতাম কিন্তু এখতলাফ নাই মরতাম হইব মরা তো মামুর বাড়ি দিবা না শ্বশুর বাড়ি হায় রে হায় এ লাগি হুজুরে ফরমাইছেন ইত্তানিমু খামসান কাবলা খামসিন ফার্স্টটা নিয়ামত আপনি মাগনা পাইরায় এগুলারে কদর করবায় যদি যায় খানলে পাইতাই নাই ডাকলে আইতো নাই কথা মানতো নাই ও আমার উম্মত পাঁচটা সম্পদ যাওয়ার আগে আরো পাঁচটা বিষয়ে গুরুত্ব দিবায় পয়লা হইল সাবাবাকা কাবলা হারামিকা যৌবন আছে রে যুবক যৌবন আছে রে যুবক এই যৌবন থাকতো না হঠাৎ কোন দিন জীবন লইয়া টান উড়ি দিবাই লাঠি লইলি ভাই খমরা দৌড়াইলি ভাই আটুত ধরিলি ভাই আপনি বুড়ো হয়েছি ভাই যৌবন থাকতে ধর্ম মানবাই নবী মানবাই সুন্নত তরিকা জীবন গড়বাই জীবন গেলে গিয়েও আপনি নবীর সাফাত পাইয়া যাইবাই বুড়ো হইলেও আপনার কোনো সমস্যা নাই সমস্যা আছে নি যৌবনের জিম্মাদার যে হইব নবী তার জিম্মাদার যৌবন তাকে সুন্নত মানবাই ধর্ম বুঝবাই নবী মানবাই নমাজ পড়বাই যৌবন যাওয়ার ঘরে জীবন লইয়া টান হইয়া গড় পড়ি গেলে এই সময় আপনি আল্লাহর দয়া হইয়া যাইবাই বহুত মানুষ আছে নমাজ পড়িয়া গড় হয়ে গেছে পায়খানা করে পেশা করে কুসদুষ ধরেছে কিতার দায় অনেক হৈরাও কন্যা বেটি আমার দাঁতর নিকেল নষ্ট হয়ে গেছে গো মাই ঠান্ডা পাইন নাই বেটি দাঁত শিখায় দয়া করি এক ফুটা গরম পানি দিবা ফুয়ার বউ কয় আমি তোমার ইতাত নাই
নাউজুবিল্লাহ। ইটা কেন হয় তো কইয়া দেখবা এই মুরব্বী জোয়ান থাকতে তাই আল্লাহ মানছেন না, ধর্ম বুঝছেন না, এ লাগি আল্লাহ বহুর বেশি তার মায়া রাখছে না। আমি এত বড় আল্লাহ, আমারে মানলে না, তোর ছোট ভাই তোরে মানতে পারে না। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম। শান্তি আল্লাহরে হইয়া আল্লাহরে হইয়া যায়, শান্তি বাজারও হইতে নাই। শান্তির মালিক আল্লাহ ছাড়া কোনো মালিক না। অনেক বুড়ায় ডাক্তার হাইয়া গেছেন মসজিদ ভাই, বাড়িতেও শান্তি নাই। গিয়া হন ও ভাই এক বন্ধুর এখন বাইরে আমি এক জল্লাদ দিয়ে আনছি ফুয়ার দায়, ফুয়ারে দিয়েছিলাম বিচার ফুয়ায় হয় আমার দোকানের হিসাব ঠিক নেই, চাইও মাথাই ভাই ও গুন্ডে ভাই কিতার হাতে হয় ভাইটা কিতার দায় বলে ভাই হইয়া লাভ নাই। ও তো কি সমস্যা পড়ছে বেটা, কি বেটা হইন রে ভাই আমারে বউ দিছে রে ভাই, ফেরেস্তা যেন আমার ঘর হয়, বউ নয়। কিলা ভাই বুঝলাই গেল খালি বেরিয়েছিলাম, নাইও নিবার দেয়। বউয়ে হয় আব্বা নাইও যাইতাম না, আমার শ্বশুর আব্বার শরীর বালা নাই, থানোর শরীর সুস্থ নইল নাই রইতাম না। এর পরে শেষ নয়, ঘুমাইছিলাম রে ভাই, ভাতও খাইতাম নাই, নমাজও পড়তাম নাই। ফুয়ার বুকে একবার লেপ পড়ায়, একবার পাওয়াতায়, একবার মাথা আতায়, কথা করি আমার আরাম ভাঙ্গাইয়া যায়। পরে বাধ্য হইলাম ভাত খাইবার নাই। এখন বউয়ে কয় বাবা ভাত খাইতে নাই, স্বাস্থ্য নষ্ট করবাই, শরীর এমনি উবালা নাই, ডাক্তারে পরামর্শ দিছে আপনার দেখি দেখি খাওয়াইবার দায়। মাছ বিরান মাছ খাটা নাই, বাচ্চা তৈছে খালি খাইতাই। কয় গো মাই তেনো দেখি কিতা করা যায়, যেমনি উঠছনি মুরব্বী খাইবার দায়। এখানে এখানে বউয়ে কয় আব্বা এসার নমাজ পড়তায় নাই, মুরব্বী হইলা ঘুমাইছ, নমাজও নাই, খানিও নাই, যা করে আল্লাহ। মানে মার লাগান আদর হইরা হুয়ার বউয়ে মাথা আতাইয়া বাবা তাইয়া আরাম ভাঙ্গাইলাই, অনেক কিতা করতায়। উনি মেয়ের কথা তো ভালো যেত নাই। আচ্ছা গমাই কিলা নমাজ পড়াইতায়, আব্বা ঠান্ডা পানি দিতাম নাই, মাটির দোলা আছে ত্রিমুম বইয়া পড়িলি ভাই। মুরব্বী নমাজ ভালো হইছেন, 3 রেখাত পড়িয়া সালাম ফিরাইছন। মহিলা বলছে আব্বা নমাজ হইতো নাই, আবার দৌড়াইয়া পড়বাই। মুরব্বী কইন সাইও নমাজ শিখাইবাই, তোমার বাপর আগেই তা আমার নমাজ রইয়া লয় আছে। নমাজও পড়তাম না, ভাতও খাইতাম না, এটা কিতা লাগাইলাই। ফেরেস্তায় ভাই আল্লাহ মহিলা যা বলছে আমরাও দেখা পিতা করা যায়। আল্লাহ মানে এই ফেরেস্তা তোর জানা নাই, আমার নব্য ফরমাইছেন রুফিয়াল কলমু আনসাল্লাসা, 3 দল মানুষের গুণা আমার কুদরতর কলমে লেখত নাই। যে সমস্ত মানুষ বড়া যৌবন লইয়া নামাজ পড়ি পড়ি বুড়া হইয়া যায়, পরে হুশো বেড়া লাগি যায়, তোরাই বাঙ্গা যায়, এই সমস্ত মানুষে নমাজ না পড়লেও আমার নবীর কথা অনুসারে পুরাপুরি সব তার নমাজ লেখা দিলাইবা। এটা বুঝা গেল যৌবন লইয়া দাম আল্লাহরে দিলে, জীবন লইয়া পড়ি গেলেও দাম পাওয়া যায়। যৌবন আল্লাহ মানতায় না, বুড়ো হইয়া ঘর বউ রেটা আব্বাই বেঁচে যাইতো নয়, কাল কাল জাল জাল হবো আর 3 খান গুটা দিব। ওটা বন্যা বেটিতে কিতা মাত্রায় লিতা বাংলা নাই, তোমারে বালা করবার দেয়। উসমানী মেডিকেল গেলাম, গাছ খেয়াল বেসলাম, 1 মাস থাকলাম, ডাক্তার হয়ে কিন্তু কইতে পারতো নয়। পরে শ্বশুর আলিমহল আইনা 30 জন দিয়ে খতমে ইউজ হলাইলাম, রুগী হয় মানতো নয়। তোমার আন মেলে ওরা বুড়া দেখে আমার লইও নয়, ও যাও ব্লাকিলা লইতে নাউজুবিল্লাহ। কারণ যৌবনও দাম নাই, শেষে দাম পাইতে নাই। হাজিরিনে কেরম, হুজুরে ফরমান সাহাতাকা কাবলা সুকমিকা, স্বাস্থ্য সুস্থ আছে অসুস্থ নাই এমন রসরঙ্গে দিন যাইতো না। হঠাৎ কোন দিন অসুস্থ হয়ে যাবাই, ক্যান্সারে মারবো, ডায়াবেটিসে ধরবো, প্যারালাইস হইব, কোনটা করবো শরীরের ঠিকানা নাই। অসুস্থ হইবার আগে সুস্থতারে গনিমত মনে হইরা আল্লাহর নবীর সুন্নত তরিকায় জীবন চালাইবাই, নমাজ পড়ি আল্লাহ কাছে মাফ চাইবাই। আল্লাহ আমার লগর ভাই একমাত্র খেললাম, এক লগে পড়লাম, আমার বাইরে আমি ক্যান্সারে আক্রান্ত হইলাম, আল্লাহ আমার এই লাভ এসব হলাইও না। সুস্থ থাকার ক্ষমতা আমার নয়, সুস্থ রাখছো তুমি মরে আল্লাহ। আল্লাহ জীবন যাইব আমি তোমার নাম ছাড়তাম নাই, তুমি যে মরে বালা বালা চালাইয়া নিলাই। স্বাস্থ্য সুস্থ হয়েছে নি গুন্ডামি করার দায়, কুস্তি খেলার দায়, সুইমিং রানিং ফুটবল ক্রিকেট খেলার দায়, ইলা কোনো খবর নাই। স্বাস্থ্য সুস্থতার জন্য আল্লাহ 3টার সময় দাঁড়াইয়া খাড়াইয়া তাজ্জুদ ধরিয়া আল্লাহর বড় কাঙ্ক্ষা হয়। আল্লাহ মালান অনেক মানুষ স্বাস্থ্য ভালো নয়। হুজুরে ফরমাইছেন জানি জিব্রাইলু
ফাকালা ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা ইয়াকরাউকা আলাইকা সালাম। জিবরাইল আমিন আমার দরবার আইলো, আর আল্লাহর দরবার থেকে আমি নবী নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ রে সালাম জানাইলো, আর কয়েকটা মহা খবর তোরারে কইবার লাগি হইল। ওকা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর রাসূলের দরবার আইলো, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াকরাউকা আলাইকা সালাম। ও নবী মুহাম্মদ, তোমার রব বলছে তোমারে সালাম। সালামটা খাই দিছো আল্লাহ দিছো, মানে আমরা মিলাদ ভাই ইয়া নবী সালাম আলাইকা ঠিকই হয় বেদাত। আল্লাহ সালাম দিয়া নবী রে ইকা কি দরকার কথা বল হসিবলা। আল্লাহ সালাম জানাইলাম, এরপরে আমরা রেও হইরা ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। দুনিয়ার মাঝে এমন ব্যক্তি নাই, বস্তু নাই, সাগর নাই, নগর নাই, আসমান নাই, জমিন নাই, যেন আমি আল্লাহর নাম নয়। আমার প্রশংসায় 18,000 আলম পঞ্চমুখ হইয়া যায়, কিন্তু বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ মালাগান নাই। তবে আমার মন চায় আমার বন্ধু যেন প্রশংসার দাবিদার হইয়া আমার সাথে সাথে আমার বন্ধুর নামটা তাকিয়া যায়। এলাকি আল্লাহ হইরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 90% মাইশোর মুসলমান ইয়া একটা কষ্ট সুবহানি মা আজামা শানি। আমার শানর শেষ নাই, আমার শানর শেষ নাই। তোমরা যারা আমার শান মান করবাই, আমার পরামর্শ তুলা নিবাই, আমার প্রশংসা করার আগে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সালাম জানাইবাই। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম দিও বন্ধুরে আগে, আলহামদুলিল্লাহ প্রশংসা করিও করে কে কইরা আল্লাহ। ওনে ভারবাই যে কোনটা করতে কোনো মূল্য হয় আল্লাহ সালাম দিল না আমরা দিলাম আমরা হইয়া দিলাম, বুঝছেন নি হাজিরিনে কেরাম। ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার দরবার থেকে জিবরাইল সালাম দিল, আর কয়েকটা কথা হইয়া গেল। ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল ফাকরে লাউ আগনাইতু লাকাফারা। কিছু কিছু মানুষরে আমি আল্লাহ ইচ্ছা করি আমি তারে গরিব বানাই। তকদির একবার আগে আমি তারে জিগাই, যালিকা তাকদিরুল আজিজিল আলিম। মানুষ সৃষ্টি হইবার 50,000 বছর আগে আল্লাহ প্রতিটা মাইশর তকদির লেখিলায়। তকদির লেখবার বেলায় আল্লাহ ফরমায়, গোলামে দিকে আয় জমিনও যাইবাই, কিলা খাইবাই, কিলা চলবাই আমারে কইবাই। তুমি যেমন চাইবাই গোলাম তেমন ভাবে তোমার তকদির লেখুম আমি আল্লাহ। পরে এটা আর অদ্ভুতল করতাম নয়। অনেক বন্ধা হয় আল্লাহ লাভ কোন ভাই, লাভ কোন ভাই আল্লাহ। এখন লাভ তো তুমি গরিবিয়ে গেলে ভাই ভাই, গরিবর লাভ বেশি বলে আল্লাহ তোমার ইজ্জতের দুহাই দিয়া বলছি, আমার কপালটা তুমি গরিব হিসাবে লেখিলি ভাই। ও লাভর আশায় লাভ পাইবার দায় আল্লাহর বন্ধা করিব ওইয়া জমি ইনা হওয়ার ঘরে কয় আল্লাহ ইতা কিতা লাগাইলা, ইতা কিতা হর কাম তো বলা নয়। আল্লাহ মানলে মানো না মানলে না, আমার লেখা আমি ফিরাইতাম নয়। আর তোমার বলাটো যা লেখছি তোমার 14 গোষ্ঠী পড়াও সম্ভব নয়। আমি লেখছি তোমার কথায় তুমি নই লাগাইলে আল্লাহ ফরমাইরা ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলু ঈমানুহু ইল্লা বিল ফাকরে লাউ আগনাইতু লাকাফারা। কিছু কিছু মানুষের বন্ধু আমি ইচ্ছা করি তারে গরিব বানাই, আমার ইচ্ছায় নাই তার ইচ্ছায় সে বলছে গরিব হইবার দায়। লাভর আশায় গরিব না হইলে তার ইমান থাকতো নাই। সকালবেলা যদি ধনী হইয়া যায় বিকালে কিলা কাফির হইব তার জানা নাই। আমি তারে গরিব বানাইছি ইমানর মজা পাইবার দায়, আমল তাজা হইবার দায়। গরিব হইব চকুর পানি ছাড়বো আমার দরবারও খানব, বিনিময়ে জান্নাতুল ফেরদাউসর আলা মাকাম আমার বন্দায় পাইব। বিদায় যা করছি আমি তার বলার দায়, আমার লাভ নাই ক্ষতি নাই। আমি যা করি আমার বন্দার বলার দায়। এলে গরিব হইবাই, ফেরেশানি করতে পারতে না, সবর করবাই, মহা পুরস্কারে ভূষিত হইবাই। নমাজ হইলে আল্লাহ হইবাই তাই, রোজা রাখতে আল্লাহ হইবাই তাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ধৈর্যশীল হইয়া যায় গরব হইয়া বইয়া স্বয়ং আল্লাহ তার সঙ্গী হইয়া যায়। সবর করতে হইবাই, বিপদ আইব, বেমার আইব, দুঃখ আইব, কষ্ট আইব, অভাবে পাইব, ওই সময় হইতে হইবাই সবর শুকুর তোমার দরজায়, যদিও আমার জানা নাই। আসান তাকরাহু ওয়া হুয়া খায়রুল লাকুম।
আল্লাহ ফরমাইরা অনেক কাম আছে তোর আর মনে মানে না, দিলে বুঝে না, এর মাঝে কত ভালো আছে আমি আল্লাহর জানা। এ লাগি বন্দা যা করছি তোমার বালার দায়, সবর শুকুর করিও তুমি আমার দরদায়। ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল গিনা লাউ আফকারতু লাকাফারা। কিছু মাইসরে আমি ধনী বানাইলাম, আমি তার কথা মতো তারে টেকার মালিক বানাইলাম, শর্ত তারে দিলাম। আমি কইছি গুলাম তোমার মন কি চায়, সে বলছে আল্লাহ ধনী বানাই ভাই। আমি কই ধনী হইলে আমার শর্ত বানাই মানবাই, হ্যাঁ মানবো, আমি কম করতাম নয়। আমি হইয়া দিছি ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার জন্ম ঈশ্বরে দিবাই। এই সময় আটকাইলে মানতাম না, তুমি পারো ভাই, জি হয়, সাজার করো ভাই, মামার করো ভাই, খালার করো ভাই, আত্মীয় স্বজন যারে হয়, গ্রামের প্রতিবেশী দুঃখী দরদি মানুষ যারা হয়, এরার হক আমি তার সম্পদ লাগাই। গরিব মানুষ বেমার পড়ছে, ডাক্তার পারো না, আপনি হেলো হইয়া ডাক্তার আনিয়া তার চিকিৎসা করাই ভাই, এটা আপনি ধনীর হক আদায় করবাই। জি হয়, ঠিক আছে, যাও ধনী হই ভাই। বন্দা 13,000 লইয়া ব্যবসা করলাম ভাই, 13 বছর পরে তুমি 13 লাখ টাকার মালিক হই ভাই। কিলা টাকায় তোমার জানা নাই, জুগাইমু আমি আল্লাহ, কপাল লেখছি তুমি ধনী হইবার দা ভাই দিব ও ভাই, কিন্তু আল্লাহ ছাড়া উপায় নাই। গরিব মানুষ, সাঙ্গিরাই ধনী মানুষ, সাইরগার ধনী মানুষ, সিলেট বিশ্বনাথ চিন্তালা বানাইলে আল্লাহ মানতা নাই। 1 মাস 2 মাস পরে গ্রামও আইবায়, 4-5টা ফ্যামিলির সদস্য আছে, এরা হয় না, লিল্লা খায় না, কেউরে হয় না, ফতে ফতে যে ভিক্ষা করে তার কথা আমি বললাম না। কিছু বেলা মাইসুর ভাবে ফাইলছে, ছেলে 3টা মেয়ে 4টা লইয়া অসহায় হয়ে গেছে। আপনি সাঙ্গিরাই বড় লোক হইলে আপনি শুক্রবারে জুম্মা পড়বাই, প্রস্তাব পাস করবাই। গ্রামের মানুষ আমি আইছি 1 টাকা ঘোরার দেয়, অমুক বাইর মেয়ে 4টা ছেলে 3টা, অবস্থা সচ্ছল নাই, আর তাই লজ্জায় কেউ হইতে নাই। গ্রামের মাইসে আমার কাছ থেকে 20,000 টাকা নিবাই, আর টাকা ভাইয়া কত দিবাই, নিয়া ভাইয়া কত, গুড়া ভাইয়া কত, হলা ভাইয়া কত, 1 ঘন্টা মাথামাতি করবাই। আপনি বড় লোক, বড় ধনী মানুষ, আপনি মাতলে কেউ ফেলাইতো নাই, হি পরিবারের মাইসে কইলে 20 টাকা কেউ দিত নাই, আর আপনি কইলে আপনার কথা বেচা যাইতো নাই, হকলে সাহায্য করবো আপনার ভাই। 1 ঘন্টা মাতলে আসা রাখি আপনার টাকা 2 লক্ষ 1.5 লক্ষ তুলতে পারবাই। 2 লক্ষ টাকা তুললে একটা অসহায় বনি আদম মেয়ের মহিলার জৈবন্য হইতো নয়। চাচা আপনি বেশ দিন বাঁচতায় নাই, 16-17 বছর ঘরে যাইবাই কবরখানায়, এই মেয়েটা যাইব তাই জামাই বাড়ি ভাই, মাইকিং যাইব তাই বাড়ি ভাই, যেমনি শুনবো হাঙ্গিরারি বড় ধনী নাই, খামো থাকলে আর খাম করতো নাই, হাত থেকে গাছ ভাঙতে পারাইব আপনার বেতনায়, হইব মালিক কিতা শুনাইলাই, অমুক চাষা নাই, ও মালিক কিতা শুনাইলাই, এই চাষারে বিদায় দিলাইলাই, আমার বাবার অবস্থা সচ্ছল নাই, অমুক চাষার উচিলায় গ্রামের মাইসের সহযোগিতায় 5 বছর আগে আমার বিয়া 2 সন্তানের মা বানাইলাই, আজকে বুঝি এই চাষারে বিদায় দিলাইলাই, কলজা ফাইজা পানি ফালাইব আপনার দায়। এই মহিলার দুয়ার মাঝে যে রহস্য পাওয়া যায়, আমার মতো 100 মর্তুজালি আইনা দাওয়াত খাওয়াইলে সেই সবর সমান হইতো নয়। আর আপনি চলে যাইবা জান্নাতের ঠিকানায়, খবরকে জান্নাতের বিছনা পাইবা ও মেয়ের দোয়ায়। ওলা ধনী যদি রে ভাই ওই একটা কথা হইলে দুনিয়াতে সম্মান পাইবাই, মরণের পরেও আপনি সসম্মানে ব্যস্ত যাইবাই। আর এর ব্যতিক্রম করবাই, কিলা উড়া খাইবাই, কোনো আলিমুরু ধরা নয়। ইন্না মিন ইবাদি, ধনী হইছ অহংকারের বিষয় নাই, গৌরব করার কথা নাই। ধনী হইলে আপনি মনে মনে দান দিয়া চিন্তা করবাই, শুকরিয়া আদায় করবাই, মালিক 1 ক্লাসে বললাম, 1 মাঠও খেললাম, আজকে আমার বন্ধুর ছেলেরে আমার ঘর খামো পাইলাম, আমি কিলা ধনী হইলাম আমার জানা নাই। ধনী বানাইছো আল্লাহ তোমারই দয়ায়, আমার জান যাইব মালিক, আমি তোমার নাম বলতাম নাই। তুমি যে আমারে মাইসর দরজাত, আমার দরজাত মাইসরে লইয়া আইলা, 1 লক্ষর মানুষ আমার লাগান দেখা যায়, বলা হইল আপনি মাল বানাবি পায়। ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিসিহহাতি লাউ আসকামতু লাকাফারা। কিছু কিছু মাইসরে আমি অসুস্থ বানাইলাম, রোগী সাজাইলাম, ডায়াবেটিস লাগাইলাম, ক্যান্সার ফলাইলাম, আমি তার মান বাড়াইলাম, আল্লাহ আল্লাহ হরাইলাম, তসিজ হইলাম, চকুর খনি চড়াইলাম, আমার কিনারায় রাখলাম,
আর ইন্না মাল উসরি সুরাজ দুঃখে দাঁড়িয়ে লাগাল হয় শুকাইতে বেশ বাকি নাই। এ লাগি আমি তারে লন্ডন লইয়া গেলাম, মাদ্রাজ লইয়া গেলাম, 12 লাখ টাকা 13 লাখ টাকা চিকিৎসা করাইলাম, বাইপাস করিয়া বাড়িতে লইয়া আইলাম। আমি তার রোগ কমতে দিলাম না। আমি বুঝাইলাম গোলাম তোমার যা ইচ্ছা তা হতে পারে না। টাকা তোমার, ডাক্তার তোমার, চিকিৎসা তোমার, দেহটাও তোমার, তবে আসল সিদ্ধান্ত হতে হবে আমি আল্লাহর। লা শিফা ইল্লা বিশিফা। আমার ঔষধ প্রবেশ করে না। দর্শনে বিজ্ঞানে কবিরাজে ঔষধ দিলে তোমারে বালা করতে পারে না। দেখ দেখ গোলাম, তোমার জীবন যৌবনে আমি আল্লাহর অস্তিত্ব আসেনি না না, কোন দুঃখে তুমি আমারে আল্লাহ মানবে না। হাজিরি কেরাম, ও আল্লাহর শুকরিয়া করতে হয়, ও আল্লাহরে মনে রাখতে হয়, ও আল্লাহর নামটা লইয়া আপনার জমিন থেকে যাইতে হয়। দুনিয়ার বিলাস বেসনে গাবা সেইলে আল্লাহ মানতা নাই। হাঙ্গিরা মুলার গাঁও অত্র এলাকার ছেলে যদিও আমেরিকায় লন্ডন বয়, আপনি যখন জানি খেয়াল করি ভুল করিয়া ও লন্ডন আমেরিকার বাড়ি বাড়িত না। চিন্তা করে হাঙ্গিরাই নিগুন্তা করা যায়, লামাহাদির দোকান লওয়া যায়, ও যেটা চিন্তা ওলা আমরাও চিন্তা। দুনিয়ার যারা আছি আমরা চিন্তা করবো, খবরও কিলা সাজাই যায়, তসবি কিলা পড়া যায়, নমাজ কিলা পড়া যায়, রোজা কিলা রাখা যায়, আর গুরুসর কিলা পড়া যায়। আমার জীবনও লাগিস কিলা সাজাই যায়। বিদেশ মানুষ যাইতেও লাগিস লইয়া যাই, আইতেও লাগিস লইয়া যায়। ই লাগিসের কোনো অর্থ নয়। কিন্তু অনেক মানুষ আছে আপনারা কাপড় দিব, খাবার দিব, ভাতও খাওয়াইব, কোনো সমস্যা নাই। আসল সমস্যা মরণের বেলায় জীবন তো লাগিসটা বানতায়, ইটা খানি আপনার খালিরা বয় জীবনের লাগিস বেঁধে হই বড় দিতে হয়। ই লাগিস ওখানে নামাজ নাই, রোজা নাই। আর হি এমন এক জায়গা যেন খানিও নাই, পানিও নাই, সাথীও নাই, বাতিও নাই, খবর তো অন্ধকার ঘর, আমল ইমান ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। ই চিন্তা যার নাই ভাই, মানুষ নামে জন্ম নিয়ে কোনো লাভ নাই। হাজিরিনে কেন ও আল্লাহর রসুলোর সুন্নতর ইত্তেবা করবায়, আদর্শ মানবায়, আল্লাহর জিকির করবায়, দুনিয়া তো ইজ্জত হইবায়, মরণের ঘরে অসম্মান হইবায়, আল্লাহর নবীর লেওয়ায় হামদের সে থাকবায়। এই নবীর মিলাদ বলার দায় আমরা নাই, আল্লাহ বছর বলার দায়। ই আয়াত 90 মুসলমানের জানা আছে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মজার শেখা আল্লাহ বলছেন আমি আমার ফেরেস্তা নিয়ে দুরুদ পড়ি, দুরুদ পড়ো পড়ার মতো, সালাম করো করার মতো, মফুলে তাকিদ গুরুত্ব সহকারে আমরা দাঁড়াই, ও আমরা হারাই, গুরুত্ব দিবার যায়। ইমাম সাহেব খুতবা বলেন গুরুত্ব সহকারে হারাইয়া, প্রেসিডেন্টের ভাষণ দেন গুরুত্ব সহকারে, সারে কলেজ স্কার দেয় গুরুত্ব সহকারে। গুরুত্বপূর্ণ খামো হারাইয়া মতো লাগে। মানে আমরা নবীর গুরুত্ব হমনি, ই যা হইলাম সবচেয়ে গুরুত্ব হওয়ার নবী মোস্তফার। মিলাদ আছে সবার, মিলাদ নাই আল্লাহর। লাইমি আলী দোলাইমুল্লাহ দোলাইমা কুল্লাহু কুফুয়ান আহাদ। মিলাদ আছে সবার, মিলাদ নাই খালি আল্লাহ। এই মিলাদ আল্লাহর নব্য ফরমাইছ, নব্য করছে। হুজুরে সোমবারে রোজা রাখতা, সাবে এখানে দেখেইতা হুজুর পূজা আমি সোমবারে, হুজুরে হয় না বলি তুই সোমবারে আমি জন্ম নিছি, সোমবারে আমার প্রতি কোরআন নাজিল হয়েছে, কোরআন আল্লাহ নাজিল হয়েছে সোমবারে, জন্ম পাইছি আমি সোমবারে, এলাকা আমি রোজা রাখি আমার মিলাদুল নবী শুক্রিয়া দেয় করি। ঠিক আছে নিব এর লাগে এই শুক্রিয়া যে করব নবীর আত্মকেন্দ্রিক মানুষ হইব। আর এটার যে শুক্রিয়া করতো না এত নবীর সুপারিশ হইতো না। নবী হইলা হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল হুদা, হুয়া আলামুল ইয়াকিন। হুজুরে ফরমায়েন মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণীবিন্যাসকারী। নবীরে মানলে মানুষ ইমান পাইয়া যায়, নবী না মানলে মানুষ কাফির হইয়া যায়। নবী হইলা ইমানের দোকানদার, আপনি আমি ইমান খরিদ্দার। নবী হইলা মুমিন বি, আপনি আমি মুমিন। আল্লাহরে মানলে ইমান হওয়া যায় না, আল্লাহরে সাললে তো কাফির হয় না। আল্লাহ ফরমাইরা ফয়লা রুকুর মাঝে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ দুনিয়ায় দাবি জানায়, মিনে বাউজিয়া সকল মানুষ নয়, দুনিয়ার মাঝে কিছু মানুষ দাবি জানায় যে আমরা আল্লাহ মানলাম, আখেরাতেও আমরা ইমান আনলাম।
আল্লাহর পক্ষ থেকে যা ঘটবো তাও আমরা বিশ্বাস করলাম। আল্লাহ এখন ওরা ইমান, ওদের নাই ইমান। দুষ্টা কোথায়? তফসিরে বাইতে শরীফ তামিলও পড়া হয়। আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে, নবীর উপর তার অবিশ্বাস আছে। এ লাগি আল্লাহর সবটা মানার ঘরে হয়ে বেঈমান হইয়া গেছে। নবী হইলা ইমান, নবী হইলা ইমান। নবীরে মানার ঘরে আপনি যে কোনো কাম করতে পাইবে। নবী মানতাই নয় 12 মাস উজারলে কামাইতো নয়। নবীর জানে প্রাণে বুঝার নাম হইল ইসলাম। ও তো হইছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইনো ফতোয়ার না সরাসরি কুরআন। মুহাম্মদ রাসূলুল্লাহ প্রকাশ্যভাবে মাইসরে ঘোষণা দিবায়, যারা আমারে চায় আমারে হওয়া বন্ধু সম্ভব নয়। আমি থাকি সুকঠিন টিকা নাই, আমি থাকি গাইবুল গাই মহান উপনাস্তা নয়, আমার ঠিকানা কারো জানা নাই, কেউ মরে দেখা দেখে দেখতে পারতো নয়, আমি ঘুরে ধরা দিতাম নয়, আর আমার লাখান্ডে বন্ধু আর কেউ নাই। তবে যারা আমার ভালোবাসা যায় তারা যদি আপনার ঠিকানায় যায়, আপনার কলিমা ভরিয়া মুসলমান হইয়া যায়, আপনার সুন্নতের জীবন করিলায়, যদি আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায়, সে কার ছেলে তাকে কোথায়? আমি স্বয়ং আল্লাহ যাব তার ঠিকানায়। তো নবী ভাইলে আপনি আল্লাহ ভাইলায়, আর নবী সাল্লে আপনি আল্লাহ সাল্লাহ। মান আতাউ ফকাদ আতাল্লাহ ওয়া মান আসাউ ফকাদ আসাল্লাহ। নবীরে মানলে আল্লাহ মনে হইব, আর নবী না মানলে আল্লাহর অস্বীকার করা হইব। আল্লামা খেরকানি রহমতুল্লাহ আলাইহির ছাত্র গজনীর বাসা সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করছে, 17 বার বিজয় হয়েছে। সোমনাথ মন্দির সহ লুট করিয়া গজনীর রাজ্যের সোনাদি সাজাইছে। অত বড় দাপট ইতিহাসের মাঝে বেটা স্থান পাইছে গজনীর বাসা। পরিশেষে বেটা উলিয়াল্লাহ হইয়া গেছে। এই দিয়া মুরিদুল বলে, সব আমি আইসি মুরিদুল বার দেয় বলে, হ্যাঁ মুরিদ করলাম বলে, সাহেব একটা কথা বুঝতাম, কিতা বুঝতে হয়? আলিম হলে ওয়াজ করেন নবীরের স্বপ্নে তাহলে জাহান নামের আগুন হারাম হইয়া যায়, কি বক্তব্য কিতা দিবা? বলে ওই বাড়িতে আসা আছে। হুজুর ফরমাইছেন, মান রানি ফিল মান আমি ফাকাদ রাইয়াল হাক্কা। যে নবী দেখবো, সত্য নবী দেখবো, নবীর নমুনা শয়তানে করা সম্ভব নয়। বাদশাহ কয়, হুজুর তাইলে তো আবু জেহেলে নবী দেখলো, আবু লহাবে অতবায় শহবা ওয়ালিদে সকল কাফির নবী জিন্দা দেখলো। জিন্দা নবী দেখার বাদে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, আর আপনি এখন স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে গেল। বুঝলাম না। তাই ফরমাইলা ওয়ানাজারুহু বিআইনিল ইহতিকার। আবু লহাবে নবী দেখছে, আবু জাহেলে নবী দেখছে, তবে নবী দেখার পরে তুচ্ছ নবী দেখছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে করছে, নবী মনে করছে না। এ লাগি নবী দেখার পরেও তার ভিতরে ইমান হয়েছে না। আর যারা স্বপ্নে দেখছে, দেখার পরেও হয়েছে, শাফিউল মুজনিবিন, রাহাতুল আশিকিন, রহমাতুল লিল আলামিন আমার ঘর হয়েছে। এ লাগি স্বপ্নে দেখার বাদেও জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নবী ফিরে ইমান আছে। এ লাগি যার তার বাবে লাভ, বাপ ঘরে লাভ আছে, বাপ নাই লাভ নাই। এই নবীরে আমরা বাপ হইয়া ই মসজিদ যে সুন্দর বানাইছো, ইলা মসজিদ বিশ্বনাথ টানাতো নাই, নমাজ কিতা করতে ওখানে হইব ঋণ রোগ দেনে ফজর রক্ত এগুলো মানুষ নাই, ওখানে আমার কিতা করতে হয় বুঝছেন? যে দিশে বাচ্চুন নি কে হাদিসে বাচ্চুন চাইতে কিছু দিল বাবা। এই গাছ আমার রাস্তা রাতি বাবা, আমার ফোন দাদা, ইটিস দাদা, মোহন পয়সা কত মুদাকে আজকে হিসাব 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, দিন মুদা মাফ করো। আমার রশিদ ভাইয়ের 500 টাকা আল্লাহ কবুল করো, আর 50 টাকা বসে আল্লাহ কবুল করে দিন মাফ করো। ওই হুক আছে সেই না রবালা হবা যে হাদিসা বুঝলো নি, জিহাদ কি লইব, বিপ্লব বিপ্লব এটা আলাদা আইলে সকল তাকে চুরবান করবা তো টেকা দিবে এমনিও বুঝলি সব দিছে 500 টাকা তাই 500 টাকা হোক বাবুলি মিয়া 200 টাকা লেখা আছে বাবুলি হাজার আল্লাহ তুমি কবুল করে দিন করো, আর ওই একটা আল্লাহ তুমি কবুল করে দিন করো দেলাক আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ওই যে সইছই পয়সা চা খাইলাম না গেল কি মাছ হোক যাই। আচ্ছা মসজিদে ঋণ মারিলাও বাবা, ই যে সুন্দর মসজিদ বিছনা রং আর বাবা, এই যে স্টাইলে বানাইছো জি
জি ভাই কইছো বারিক মে হাজির যাও 500 টাকা মারহাবা আল্লাহ তোমার বান্দার দিন দুনিয়ার ভলাই নসিব করো খানদান আলিম পয়দা করো আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন কইলে কইলে আর বাদ বাকি আমার ছোট ভাই আব্দুল হাজি আলিশা ভাই বাতাইন খুব ভালো হরন ও প্রতি বছর ফসল সপ্তাহ লেখবা জিয়া হিসেবে হয় তাহলে লিখে ধরলেই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সেইবারই ভাই যে হাদিস খুব বালা মওজুর ওয়াইজ আমরা মসলকের মাঝে তাইন বড় রসিক আল্লাহ আমার খমর আলী বলে মায়ের মসর আল্লাহ আকবার বলো বালা মসর তান বউরিছেন আল্লাহ তুমি কবুল করো ইনতাম জামা করো নালে আগর হতে রইলে ফাইলাম তান সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم اصلح عاقبتنا في الأمور كلها وإنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة توفني مسلما والحقني بالصالحين رب اغفر وارحم وأنت خير الراحمين ولا تجعلنا من الغافلين আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না তওবা ছাড়া মাফ হয় না দুঃখ ছাড়া মানুষ নাই চিন্তা ছাড়া হৃদয় নাই সমস্যা ছাড়া পরিবার নাই নবী ছাড়া উসিলা নাই আল্লাহ তোমার কুদরতের হাত সবটা আমরা সব জানি এই মহফিলের আউয়াল থেকে আখির পর্যন্ত যত খাম হইছে তোমার ওয়াস্তে তুমি কবুল করো খাস করি আমরা যারা মায়া করছে তুমি তারারে মাফ আমরা মা বাপরে মাফ করি দাও আল্লাহ এই গ্রাম থেকে লেখাপড়া করছি এই গ্রামের বার্তা আমি অনেক খাইছি অনেক মাইসে মায়া করছে মৌলা নিজে না খাইয়া আমরা রেখা হইয়া দিছে কিন্তু মাইশরি শুধু হইতো নাই মালিক আল্লাহ তুমি তেরারি ঘরে ঘরে শান্তি দান করি দেও অনেক মানুষ মায়া করি করি মাটির নিচে গেছে আল্লাহ তুমি তেরারি দয়া ফরমাও আমরা রে এই মাটির ঘরে যাইবার আগে তুমি আমরা রে কামের ইনসান বানাইয়া দাও ইয়া যেদিন সাদা কাপড় হরাইবাই নবীর গেছে আগে খবর জানাইবাই মরণের ঘাটল নামাইবার আগে নবীর চেহারায় আনোয়ার দেখাইয়া কলিমা পড়াইয়া তওবা নসিব করাইয়া মানব তরি নিরাপদে তুমি ভালো দিবাই এই কথাটা কবুল না পর্যন্ত মালিক সাইও আমরা সামনে তুমি আজরাইল দেখাইবাই আল্লাহ আমরা এই মহফিল থেকে কোনো সাইডে দাঁড়িয়ে ফিরে দিও না এই মহফিলে যত মানুষ আইসেন সবার অন্তরে একটা ইমান রাখছেন এই মহফিল আইলে বুঝি আল্লাহ হওয়া যায় নবীর দিদার নসিব হইয়া যায় আল্লাহ এই কথার উপরে প্রথম হইলাম আমরা তোমার এই বিশ্বাস কইরে ছোট মেয়ে বড় বড় মাত মাতি জমিনে যদি আসি মৌলা তোমার মাঝখানে মাতি দুনিয়ার দুঃখ ফিতনা লোকের মাঝে ফেলাইও না মালিক তোমার কুদরত থেকে তুমি আমরা সকলের মা বাপরে মাফ করে দিল আমরার বাচ্চার অনেক বিদেশ আছে মা বাপ সঙ্গে গেছে মৌলা সহি সালামতে তারা মারগুলো ফিরিয়ে দিব অনেক মানুষও তোমার গোলাম বলিয়া দোয়া চায় কোন জাতের গোলাম মাইশোর জানা নাই তুমি দেখায় মাইশোর বিশ্বাসে কবুল হইয়া যদি মকবুলিয়ত দেওয়া যায় তোমার কুদরতের এলাহির কোনো কম হইতো না মালিক আমরা নামর মেসাব কাম হইল না আর কাম করতাম পারতাম না আমরার সামনে ধর্মরে তুমি কোনটা সা বানাইও না ইসলাম মুসলমান রে আমরা সামনে বিদ্যুৎ বানাইও না ইসলাম নষ্ট হইবার আগে আমরা ধ্বংস করে দিও আমরা ধ্বংস করে দিও বাতাস বিপরীত হয়ে গেছে বাতাস বিপরীত হয়ে গেছে আমরা কোথায় কাম করতাম পারতাম না আর কাম হইতো না উল্টা বেশ গাইছি মালিক আমরা আমারও রাগিলিম নাই আমার কোনো দাবি নাই খবর হইলাম তুমি হান্নান তুমি মান্নান তুমি রহিম তুমি রহমান এই সমস্ত নামের তাসিরে তুমি মেরে মাফ দিলাও আপনারে মাফ দিলাও তোমার নবীর কলঙ্কিনী উম্মত হিসেবে তুমি আপনারে মাফ করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
আল্লাহ হাসান আমার সুজন ভাই আমার হায়াত বরকত মৌলা সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুর্তজা আলী সাহেব আমানত হুজুরকে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকে সবার প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল্লাহ জিয়াদি সাহেব প্রিন্সিপালজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। যারা বাইরে ঘোরাফেরা করছেন, দেরি না করে মসজিদের ভিতরে মাহফিলে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যে হযরতের বয়ান শুরু হবে।